আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি রেস্টুরেন্টের মতো চিলি চিকেনের রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো এখন আমি চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনের পিসগুলো কিন্তু মিডিয়াম সাইজে কেটে নিতে হবে। আর রেস্টুরেন্টের মতো প্রপার টেস্ট পেতে আমার সবটা রেসিপি ফলো করতে হবে। তো এখন আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটি ডিম দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আবারও হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে হাত দিয়ে মাখানোর পর কিন্তু রেস্টও রেখে দিতে হবে। তো এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। তো এই তো মাখানোর পর আমি একটু রেস্ট রেখে দিচ্ছি। এদিক দিয়ে আমি একটু সস তৈরি করে নিচ্ছি। এখানে আমি টমেটো সস নিয়েছি, তারপর দিয়ে দিলাম এখানে সয়া সস, তারপর একটু ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা দেওয়ার পর সবগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। চিলি চিকেনের মধ্যে কিন্তু সসটা মাস্ট দিতে হয়। আর আমার এই টমেটো সসটা কিন্তু পেজে অবশ্যই আছে, হোমমেড টমেটো সস। কতটা পারফেক্ট দেখতে পেয়েছেন। এবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দেওয়ার পর চিকেনের পিসগুলো একটি একটি করে দিয়ে দিব তেলের মধ্যে। তো একটি একটি করে চিকেনের পিস দেওয়ার পর চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব এখন। তো এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে ভেজে নিতে হবে ব্রাউন কালার পর্যন্ত। কিছুক্ষণের মধ্যে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখে দিব। তো এই তো দেখুন ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই তো ভাজাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ, তারপর রসুনের কিমা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর ভালো করে সবগুলো একসাথে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিয়েছি কিউব করে রাখা পেঁয়াজ, দিয়ে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো সাইজ দেখেছেন কীভাবে কেটেছি, এভাবে কেটে দিয়ে দিতে হবে। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকাম কিন্তু হরেক রকমের দিতে পারেন, বাট বাসায় আমাদের কাছে এই ক্যাপসিকামটাই ছিল, তার জন্য এটাই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সসটা। তারপর আবারও ভালো করে আমি নেড়ে দিচ্ছি, একটি প্যাচুলারের সাহায্যে ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তারপর এখন শুকনো শুকনো করে জাস্ট রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দিতে হবে। এখন আমি কর্নফ্লাওয়ার রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা পানির সাথে ভিজিয়ে ওইটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর পেঁয়াজে করে দিয়ে দিয়েছি। তো এই তো আমার সবগুলো উপকরণ দেওয়া কমপ্লিট। এখন জাস্ট একটু নেড়ে উঠিয়ে নিয়েছি। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট লুকটা দেখুন কতটাই আমি লাগছে। অবশ্যই বসে ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। পেজে নতুন হলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। এরকম মজার মজার রেসিপি পেতে সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।